তো বন্ধুরা, আজকে আমি একটা গুজরাটি মুভি দেখলাম। মুভিটার নাম হলো লালো কৃষ্ণা সাদা সাহাইতে। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও সোনি লিভে যায় দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 15 মিনিটের সময় দিতে লাগবো। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পাইছে 8.5। খুবই ভালো রেটিং ভাই। আজকাল বহুত মানুষ আছে যারা মুভি রেটিং দেখা মুভি দেখে ভাই, আমিও কিন্তু মুভি রেটিংটা দেখেই দেখছি। মুভিটা এত সুন্দর একটা মুভি ভাই, তোমরা যদি একবার দেখো মাথায় হাত দিবা ভাই, এত সুন্দর একটা কাহিনী। এই মুভির রেটিং তো ভালোই ছিল। আর এই মুভির যে কালেকশন ভাই, মুভির বাজেট ছিল ভাই 50 লাখ টাকা, আর কালেকশন করে দিচ্ছে 120 কোটি টাকা ভাই, 5,000 গুণা বেশি কামাইছে ভাই। কারণ মুভির কাহিনীটা ভালো, সেই কারণে কালেকশন করে দিছে। তো আমি তোমাদেরকে বলবো ভাই, এই মুভিটা একবার তোমরা দেখো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে লালু নামের একটা অটো ড্রাইভার, তার টাকার দরকার। তো সে একদিন টাকার লোভে একটা বাড়িতে যায়, সেখানে ডাকাতি করতে যায়। তো বাড়ির যে মালিক আছে, বাড়ির মালিক বাইরে থেকে তালা মারি থেকে বাইরে যায় চলে। তো ঘরের ভিতরে বহু টাকা আছে, 2 নম্বর মাল আছে। তো ঘরের গ্রিলের ভিতরে কারেন্ট ফিট হয়। লালো সেই ঘর থেকে কিভাবে বাড়ায় সেটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এসে তাকে সহায়তা করে সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ একটা কাহিনী ভাই, এত সুন্দর কাহিনী আমি জীবনও দেখি নাই ভাই। মানে তোমরা যদি মুভিটা একবার দেখো না ভাই, তোমরা ভাই মাথায় হাত দিবে ভাই, এত সুন্দর একটা কাহিনী। এই মুভির ভিতরে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ আর হলো এই লালোর ভিতরে কাহিনীটা দেখাচ্ছে। লালো যখন ঘরের ভিতরে আটকে যায়, 14 দিন না খেয়ে থাকে ভাই, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আসে, তাকে বুদ্ধি দেয়, তাকে সহায়তা করে, খাওয়া দাওয়া দেয়, তাকে মানে ভালো করার চেষ্টা করে। সে বউ বাচ্চা আছে, বউ বাচ্চাগুলো থুয়ে কিভাবে মদ গাঁজা খায়, মানে খারাপ ধান্দাতে চলে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সহায়তা করে সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। তাদের দুজনের ভিতরে যেভাবে বন্ডিংটা দেখানো হয়েছে ভাই, অসাধারণ ছিল ভাই। মুভিটা তোমাকে একটু বোরিং করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম তোমাকে সিটের ভিতরে আটকে রাখবো ভাই, এত সুন্দর একটা কাহিনী। এই মুভিতে যেভাবে মানে প্রেজেন্ট করছে ভাই এই কাহিনীটা, আমরা ও মাই গড মুভির ভিতরে দেখছি, আর একটা মুভি আছে সেটার ভিতরে দেখছি। তোমরা যদি মুভি দেখো তোমাদের হয়তো মানে সেম সেম লাগতে পারে, কিন্তু ওরকম না, কাহিনীটা প্রেজেন্ট করছে অন্যভাবে। তো এই মুভির কাহিনীটা আছে খুব সুন্দর একটা কাহিনী। এরকম কাহিনী এর আগে কোনোদিন হয় নাই গিয়া। অন্য ধরনের হতে পারে কিন্তু এরকম হয় নাই গিয়া। তো তোমরা মুভিটা দেখো, ফ্যামিলির সাথে দেখো ভাই, মেন কথা। তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখো, আর মুভিটার থেকে দেখে শিখো ভাই, একটা মেসেজ দিয়ে ঠিক গেছে ভাই। তোমরা কর্ম করো ভাই, ফলের আশা করো না, ফলের আশা তো ভগবানের কাছে আছে। তো এইভাবে মেসেজ দিয়ে ঠিক গেছে এই মুভিটার ভিতরে। তো অসাধারণ একটা কাহিনী ভাই। মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। মুভির সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ডাইরেকশন ভালো ছিল, অ্যাক্টিং তো টপ ক্লাস ছিল ভাই, সবাই ভালোভাবে অ্যাক্টিং করছে। মেন হিরোটা, তারপরে এটা ডেবিউ মুভি, সে অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। আর যে শ্রীকৃষ্ণ অভিনয় করছে তেও অসাধারণ অ্যাক্টিং করছে। তারপর লালোর যে বউ আছে বাচ্চা আছে তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে ভাই। মুভির মিউজিকগুলো খুবই ভালো। মাঝে মাঝে ভগবান শ্রীকৃষ্ণের যে গানগুলো বাজে সেগুলো কিন্তু অসাধারণ ভাই। আর ভিজুয়ালগুলো খুব সুন্দর, আর ডাইরেকশন খুবই ভালো। তো অ্যাক্টিং টপ ক্লাস আছে, আর হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। তোমরা মুভিটা ফ্যামিলির সাথে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানবে মুভিটা তোমাদের কাছে কেমন।